আর হংস পৃষ্ঠে আরিয়নি চতুর্ভুজা নয়নি তুমি আসো বিজন স্বামী ঠাকুর আর কতদিন গো এমনি ভাবে আমরা সাগর জলে ভেসে যাবো আমি আমি যে আর পারছি না গো এই পথের পথিক হয়ে আর আমি কতদিন চলবো ঈশ্বর তুমি আমায় শুধু শৈবার শক্তিটুকু দাও গো আমি যেন দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি আমি পথের প্রতীক হয়ে তত বালুর কুচরে মাথা করে দয়াল কত কেঁদেছি পিপাসায় জলা চেয়েছি ও গো দয়া পিপাসায় জল শুধু চেয়েছি আর কতদিন এইভাবে পথের পথে ঘুরে আশায় শুধু দয়া পিপাসায় শুধু
পিপাসায় জল শুধু দয়া পিপাসায় জল শুধু এবার দেখুন বেহুলার সম্মুখে হচ্ছে রামশ্যামের বাঘ। শুরু হচ্ছে রামশ্যামের বাঘ। আমি ছাড়ি না তার করি নিতে, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে রয়েছে রামশ্যামকে পাঠিয়ে দেবো আমি আমার এ ঘাটে। যদি করি এনে না দেয় এই চাবুক দিয়ে চলবে তাদের শাস্তি। আমার মুখে মধু বুকে বিষ, আমি দেবাশিস চণ্ডাল, আমি কাউকে আমি ছেড়ে দেব না। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে ডেকে নেব আমি রামশ্যামকে। কোথায় রামশ্যাম? আশীর্বাদ করি। শোনো রামশ্যাম, বাবু ছোট্ট থেকে তোমাদের আমি কুড়ে পেয়েছিলাম, করে নিয়ে এসে আমার এই বাড়িতে তোদেরকে দিয়েছিলাম স্থান। সত্যি বাবু, তাই তোদের কর্ম দিয়েছি আমি আমার ওই পার ঘাটে খেতে তোমরা খাওয়া পাইবে। যাও বিলম্ব না করে এই মুহূর্তে পার ঘাটে সেখানে খেয়া পাইবে। তবে হ্যাঁ, সাবধান, তোমরা জানো আমার ঘাটে কোনো কাক পক্ষী পিপিলিকা যদি পার হয়ে যায় তবু তোমরা করি নিতে ছাড়বে না। ঠিক আছে বাবু। চিনবে না কে গরিব, চিনবে না কে দুঃখী, চিনবে না কে ধনী। আর তোমরা যদি কাউকে মায়ার বলে ছেড়ে দাও, আমি ক্ষমা করে চাবুক তোমাদের ক্ষমা করবে না। বাবু ঠিক আছে বাবু, কাক পক্ষী পার হলো সবার কাছে করে নিয়ে নেবো বাবু। বেশ, সত্যি রামশ্যাম, বাবু সন্তানের ন্যায় আমি তোদের ভালোবাসি। সত্যি বাবু। তাই সন্তানের কর্তব্য হচ্ছে পিতার আদেশ পালন করা। বিলম্ব না করে এই মুহূর্তে তোমরা ঘাটে যাও। দাদা চলো ভাই শ্যাম, আমরা দুজনে যাই ঘাটে। বাবুর আদেশ আমাদেরকে পালন করতে হবে। চল চল চল। এসো দাদা। হয়তো রামশ্যামকে পাঠিয়ে দিয়েছি ঘাটে, দেখি রামশ্যাম কত করে এনে তুলে দেয় আমার এই হাতে। তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে গৃহে গিয়ে বসে করিব আমি মদ্যপান। দাদা ভাই শ্যাম, দাদা বাবুর আদেশ আমরা এই ঘাটে সত্যি প্রত্যেক দিন পারাপার করি,
কিন্তু এত বিলম্ব হয়ে গেল, এখনো পর্যন্ত কেউ পার হচ্ছে না। আমরা বাবুকে কি হিসাব দেবো বল? দাদা, বাবুকে যদি আমরা কিছু করি তুলে না দিতে পারি, আমাদের দু ভাইকে যে অনেক মারবে। আমরা এই ঘাটে থেকে সত্যি আমাদেরকে বলেছে কাক পক্ষে যদি পার হয়ে যায় তাদের কাছ থেকেও টাকা নিতে, সে তো বাবুর আদেশ। তাই জানি না কেউ আমাদের এই ঘাটে পার হবে কিনা। বলি দাদা, শ্যাম, ঠিকই বলেছো দাদা। আজ এত বেলা হয়ে গেল, আমাদের এই ঘাট দিয়ে কেউ পার হচ্ছে না। তাই বলি কি দাদা, ঠাকুর আমাদের কপালে এমন কি রেখেছে, প্রত্যহ দিন দুবেলা খাবার আগে আমাদের 3 বেলা মার খেতে হয় দাদা। ইয়া সত্যই ভাই। বলি দাদা, শুধু তাই নয়, জানিস ভাই জানিস, ভগবান আমাদেরকে এমন গরিব ঘরে জন্ম দিয়েছিল, মাতা পিতা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে কোথায় চলে গেছে মাতা পিতার সন্ধান আমরা পাইনি। দাদা, তাই জানিস ভাই, আজ যে তুই না খাইয়ে থাকিস তবুও আমি তোর মুখে খেতে দিতে পারি না, তোকে আমি খেতে দিতে পারি না, আমিও খেতে পাই না। বাবু আমাদের কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে যায়, তবু কষ্ট করে আমরা ঘাট ভাই। শোন 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 দাদা, বিধির বিধান রে ভাই, ও যে বিধির বিধান। চল আমরা একটা মনের সুখে আজ ওই বিধাতাকে ডাকবো। তাই হবে দাদা। বিধিরে ও বিধিরে, বিধিরে ও বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখিলা রে, বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখিলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। খেলা আমরা এই মুহূর্তে ঠিক আছে। বিধি আমার ভাগ্যের লিখন, বিধি আমার ভাগ্যের লিখন যেদিন লিখিলা রে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। কতক্ষণে কেউ আসছে আমাদের ঘাটে। তুমি নাকি দয়ার সাগর, দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন তুমি নাকি দয়ার সাগর, দয়াল ভগবান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন গরিব কেন করলে আমাদের, গরিব কেন পড়লে আমাদের দুঃখে গায়ে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে, সেদিন বুঝি
চোখে দেখে অজয় নদী দিলা কেন আমার দুটি চোখে চোখ দিয়া চোখে দিয়ে তুমি সবাই চোখে দেখে অজয় নদী দিলা কেন আমার দুটি চোখে কান্দি আমি সারা জনম কান্দি আমি সারা জনম ও কান্না শেষ হলো না রে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে বিধি রে দাদা বিধাতা এতটুকু সুখ আমাদের জন্য লিখেছিল না বল এই এখন আমরা কি গিয়ে আমরা বাবুকে বলবো আমাদের খাওয়া ঘাটে কে পার হলো না চল আমরা গিয়ে বলবো বাবুকে আমাদের ঘাটে কেউ পার হয়নি আজকে আমরা কোনো করি পাইনি আমরা কি দাদা। করে তাদেরকে বোঝাবো বাবুকে কি বলছো তুমি দাদা? হ্যাঁ ভাই হ্যাঁ চল একই এত বিলম্ব 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 রাম শ্যাম গিয়েছে ঘাটে এখনো পর্যন্ত ঘাট থেকে তারা ফিরে আসছে না কেন পূর্বের বেলা পশ্চিমে গিয়ে অস্ত দিতে চললো কিন্তু এখন রাম শ্যাম আসছে না কেন তবে কি রাম শ্যাম আমাকে ফাঁকি দিয়ে ওই ঘাটের করিয়ে কোথাও পালিয়ে গেল রাম শ্যামে কাজ করতে পারে না তবে দেখি রাম শ্যাম কতক্ষণ আসে আমার কাছে বাবু বাবু রাম শ্যাম আমরা এসে গেছি বাবু এসেছিস বাবা এসেছিস আমরা এসে গেছি বাবু সত্যি রাম শ্যাম আমি তোদের কথা ভাবছিলাম যে রাম শ্যাম কতক্ষণ আসবে আমার কাছে এসে আমাকে করে দিয়ে বলবে বাবু ও বাবু আজকে আমরা অনেক করি পেয়েছি তবে রাম শ্যাম বাবা বাবু তোরা ভালো আছিস তো আমরা ভালো আছি বেশ বাবু চিন্তা করিস না তোদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি বিলম্ব না করে এই মুহূর্তে পয়সাগুলো আমাকে দিয়ে স্নান করার পর খাওয়া দাওয়ার পর আবার যাবি তোরা ঘাটে বাবু দে বাবা দে পয়সাগুলো আমাকে দে কি বলছো বাবু? হ্যাঁ আমাদের কাছে খুবই পয়সা নেই বাবু পয়সা নেই আজ আমাদের ঘাট দিয়ে কোনো পক্ষীও পার হয়ে যায়নি বাবু রাম শ্যাম তাই আমরা রাম শ্যাম আমার সঙ্গে ব্যঙ্গ করছে রহস্য করছে কেননা তারা আমার সন্তানের নাই তো যার জন্য পিতার সঙ্গে ব্যঙ্গ করছে দেখ বাবা বাবু বিলম্ব না করে তাড়াতাড়ি পয়সাগুলো দিস বলি বাবু আমার ভাই সত্যি বলছে আমিও সত্যি বলছি আজকে ঘাটে আমি কোনো কানা করিও পাইনি বাবু আমরা কাউকে পার করতে বিশ্বাস করুন বাবু, পারিনি এক পয়সা আজকে রোজগার হয়নি বাবু রাম শ্যাম বাবু, শোন রাম শ্যাম আমি চন্ড আমার মুখে মধু বুকে বিষ আমার নাম দেবাশিস দেবাশিস চন্ডাল আমি তাই বারবার করে বলছিস ব্যঙ্গ না করে রহস্য না করে পয়সাগুলো দে আমাকে আমরা রহস্য করছি না বাবু সত্যি করে বলছি আমরা আজকে ঘাটে কোনো করি পাইনি কি বলছিস রাম শ্যাম আমাদের ঘাটে কেউ পার হয়নি যে ঘর দিয়ে আমার হাজার হাজার লোক পার হয়ে যায় আর তোরা বলছিস কানা করিও প্রশ্নি দেখ তোরা আমার সন্তানের মতো তোদেরকে আমি কত ভালোবাসি সেই ছোট্ট থেকে লালন পালন করে তোদেরকে বড় করেছি তাই
বিলম্ব না করে দে বাবা, দে পয়সাগুলো আমার হাতে তুলে বাবু দে। সত্যি বলছি বাবু, আমাদের দুই ভাইয়ের কাছে কোনোই পয়সা নেই বাবু। তোরা আমার দিব্যে খেয়ে বলতো যে তোরা কোনো পয়সা পাসনি। আমি বলছি বাবু সত্যি আমরা কোনো পয়সা পাইনি। আমার দিব্যে খেয়ে বলছিস তোরা পয়সা পাসনি। না। রামসেন, তোরা ভালোভাবে জানিস আমি কত ভয়ঙ্কর, কত তেজা। পয়সা পাসনি আমি জানি, তোরা মুখের কথাই বিশ্বাস করবি না। বাবু বিশ্বাস করো, আমরা সত্যি সত্যি পয়সা পাইনি, তোমার পা ধরে বলছি বিশ্বাস করো। আর শয়তান, আমার দাদা ঠিকই বলছে। তোরা ভালোভাবেই জানিস কিছুক্ষণ পূর্বে তোদেরকে আমি বললাম তোদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। তবে দেখ খাওয়ার ব্যবস্থা এই যে চাবু। হ্যাঁ, আমাদের ঘাটে বসে থাকতে থাকতে আমাদের দুই ভাইয়ের বড় খুদে পেয়েছে। তাই? আমাদের কাছে খিদে দেই বাবু। দিব দিব রাম, দিব সেম, তোদেরকে আমি খাবার দিব। খাবার দিব তোদেরকে, দেখ। মালিকের সঙ্গে বিশ্বাসঘাত করার মারবেন না বাবু, আমার দাদাকে মারবেন না। এই হতচ্ছাড়া! বাবু আমার ছোট ভাইকে মারবে। পয়সা পাসনি না? আমাদের ক্ষমা করে দিন বাবু, আমার আমরা কোনো পয়সা পাইনি। রামসেন, আমি সত্যি বলছি বাবু। আমি ক্ষমা করলে চাবুক তোমাদের ক্ষমা করবে না। আমাদের আর মারবে না বাবু। এতদিন ধরে তোদের খাইয়ে পড়িয়ে বড় করে এই শাস্তি দিলি, তোরা পয়সা পাসনি না? বাবু আমাদের যত খুশি কষ্ট দাও, আমাদের যত খুশি মারো, আমরা পয়সা পাইনি বিশ্বাস করো তুমি। পয়সা পাসনি না? পয়সা পাসনি? এই কে আছিস? আমার গোডাউন ঘর থেকে ভাঙা কাজগুলো নিয়ে আয়। বাবু নইলে এরা স্বীকার করবে না পয়সা পেয়েছে কিনা। বাবু করবেন না বাবু, আমি প্রাণে মারা যাবো বাবু। তোদের কোনো কথা বিশ্বাস করবে না। আমাদের শাস্তি দেব না বাবু, আমরা প্রাণী মারা যাবো বাবু। শোন রাম সেম, প্রাণের যদি মায়া থাকে এখনো স্বীকার কর যে বাবু পয়সাগুলো আমরা রেখেছি। না বাবু, আমরা পয়সা পাইনি, আমরা সত্যি বলছি বাবু, আমরা কোনো পয়সা এই পাইনি। ঘাটে এক পয়সা হয়নি আজকে বাবু। পয়সা পাসনি? না বাবু, এই কে আছিস? আমরা কোথা এদিকে থেকে আয়। পয়সা দেবো আপনাকে? চেয়েছিস তোর সম্মুখে কাজ, না বাবু, এই কাজের উপর ঘরে দেওয়ার আগে দিয়ে বল যে আমি পয়সা লুকিয়ে রেখেছি। না গো, ওগো ওগো আমরা পয়সা পাইনি, আমাদের কথা বিশ্বাস করো না, পয়সা আমরা পাইনি। আমরা কেউ বিশ্বাস করবে না তোদের কথা। বিশ্বাস করলে আমি করব, বল পয়সা কোথায় রেখেছিস? আমরা পয়সা রাখিনি বাস, বাবু। ডাল কাজগুলো। বাবু কি করছেন বাবু? হ্যাঁ, আপনি তোদের উপযুক্ত শাস্তি। আপনি না আমাদের পিতার সমতুল্য, আর আমরা আপনার পুত্র সমতুল্য হয়ে হাতে বলে কঠিন সাজা দিবেন। আমি তো তোকে তাই বলছি, আমি তোর পিতা, তাই তোরা পয়সাগুলো আমাকে দে, ওদেরকে আমি একটুও মারবো না। এ বাবু আমরা যে সত্যি বলছি, আমরা বাবু আমরা গরিব বলে আমাদেরকে এইভাবে অত্যাচার করবে না। তুমি তুমি সত্যি আমাদেরকে সন্তানের নেই ভালোবাসা দিয়েছো, আজকে কি শাস্তি করছো তুমি আমি জানি না। সেম, আমি চন্ডাল, গরিব দুঃখী বলে আমার কাছে কেউ নেই, আমার কাছে শুধু টাকা। তাই বলছি টাকা দিবি কিনা? আমরা টাকা পাইনি। টাকা দেবে না? দাদা না দাদা না বাবু না কাট! বাবু আমল করে মারবেন না, মারবে না
হচ্ছে আপনার পুত্র স্বামী। আমরা সবসময় আপনার কথা বলে থাকি, তবুও কেন এমন করে শাস্তি দিচ্ছে? খুব ব্যথা পাচ্ছিস না, তাই না? এই যে দিনে দু ভাই বলে খাচ্ছিস, এগুলো আসবে কোথা থেকে? তোর বাবা দিয়ে যাবে? বাবু আমার বলবে না বাবু। কর্ম ছাড়া খাওয়া হবে না এই বাড়িতে। ও কি জানো ব্যথা করছে, আরো করবে, মরবি কত ছাড়া। বাবু, শোন রামসেন, তোদের আবার পুনরায় বলছি, বিলম্ব না করে খাওয়া দাওয়া তোদের নাই। পুনরায় যা তোরা ঘাটে, ঘাট থেকে যদি পয়সা তোরা নিয়ে আসতে পারিস, তবেই ভাববি এই বাড়িতে তোদের স্থান আছে। নলে চন্ডল তোদের মেরে মেরে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিবে। হ্যাঁ, চলো ভাই চল। দাদা, আর বাঁচার উপায় নেই দাদা, সব শেষ হয়ে গেছে। এই পৃথিবীতে ভালোবাসার আর কেউ নেই আমাদের। যা ছুটে যা ঘাটে। পয়সা পাইনি, মিথ্যাবাদী ভিখারি বলে পয়সা পাইনি। বেশ, তাদেরকে পুনরায় পাঠিয়ে দিয়েছে ঘাটে। এবার যদি করি না নিয়ে আসে, জীবিত জ্বালিয়ে দেবো তাদেরকে আমি শ্মশানে নিয়ে গিয়ে। আমার মুখে মধু, বুকে বিষ। আমারই নাম দেবাশিস, দেবাশিস চন্ডাল। সত্যি আমাদেরকে এত আঘাত করেছে। দাদা গো, আমি না আর পথ চলতে পারছি না। ভাই তুই কাঁদিস নে ভাই, সর্ব অঙ্গ আমাদেরকে তীক্ষ্ণ তরবারের উপরে আমাদেরকে এমনি করে আঘাত করেছে। ওরে দেখ, আমার অঙ্গ থেকে কেমন রক্ত বের হয়ে যাচ্ছে। ওই তো কে ভেসে আসছে। আমরা কিন্তু ছাড়বো না, দাদা আমরা ছাড়বো না। তুমি ঠিকই বলেছো দাদা। ওই তো আমাদের ঘাট থেকে কে পার হয়ে যাচ্ছে? দু ভাই রাম স্যার, রাম স্যার, আমরা যে ঘাটের পার করি গো। কিন্তু বাবা বলো, আমি তো এই মান্দাজি করে ভেসে যাচ্ছি, আমায় কেন বাধা দিচ্ছ গো? আমি বাধা দিচ্ছি এই জন্যই মা, আমরা দু ভাই না এই ঘাটে পারাপার করি, তাই এই ঘাট থেকে যে কেউ পার হয়ে যাক না কেন, আমরা সকলের কাছ থেকে করে নেই মা। তাই করি না নিয়ে তো আমরা তো পার হতে দেবো না মা। দেখো বাবা, আমি হচ্ছি জনম দক্ষিণী গো, দেবার মতো করে আমার কাছে নেই। বলি শোনো মা, আমি কোথায় করে পাবো গো? তুমি জনম দুঃখিনী যদিও হবে, তবুও আমরা আমরা সব বুঝি মা। কিন্তু কি করব বলো, এ তো আমাদের বাবুর আদেশ। আমাদের বাবু এই বলেছে, আমাদের ঘাট দিয়ে যদি কোনো কাক পক্ষীও পার হয়ে যায়, তার কাছ থেকেও টাকা নিতে হবে। কিন্তু বাবা, তুমি যতই জনম দুঃখিনী হও না মা, আমাদেরকে টাকা না দিয়ে যে তুমি যেতে পারবে না গো। বেশ গো রাম স্যার, মা গো, আমি যত বড়ই দুঃখের দুঃখী হই না কেন, আমি যেন তোমাদের দুঃখের কথা শুনবার পর বুঝতে পেরেছি যে আজকে দিনে আমি যদি পার হয়ে যাই, এই পারের করে না দিলেও তোমরা আমায় পার করে দেবে। মা গো, কিন্তু কিন্তু তোমাদের বাবুর কাছে গিয়ে তোমরা উচিত শাস্তি পাবে গো। সত্যি বলেছো। সত্যি রাখছে, শত কষ্ট হলেও আমি এই পারের করে দিয়ে যাব। কিন্তু কিন্তু আমার স্বামী, মা গো, এই আমার স্বামীকে কে দেখবে গো? বলি মা, আমরা তো ভাই রাম শ্যাম, তোমায় যখন মা বলে ডেকেছি জানো মা, তোমার স্বামীকে দেখবার দায় দায়িত্ব আমাদের। তোমার স্বামীকে স্পর্শ পর্যন্ত কেউ করতে পারবে না মা, আমরা তো ভাই পাহারা দেবো। হে ঠাকুর, আমি ভেবেছিলাম যে এই পৃথিবীর বুকে একমাত্র দুঃখের দুঃখে আমি, কিন্তু না, আমার মতো যে আরো কতজন রয়েছে গো। বেশ বেশ, আমি যাব, ওই তো দূরে দেখা যায় গ্রাম, ওই গ্রাম গঞ্জ থেকে ভিক্ষা করে এনে
এই পারের করে না দিলে যে আমার থেকে বড় শাস্তি তোমরা পাবে আমি চাই না গো। হ্যাঁ, মা। আমার জন্য তোমরা শাস্তি পাও। বেশ মা বেশ, আমরা তোমার অপেক্ষায় বসে থাকলাম। দাও মা, আমরা কড়ি পেলেই পার করে দেবো তোমাকে। ভাই, আজকে সত্যি আছে আমরা এই দুঃখিনীর কাছ থেকে করি নেব রে। সত্যি দাদা, আমরা তো এমনিতেই হতভাগবো, এই হতভাগাদের দিয়ে কিছু নেই, তার মধ্যে আমরা জনম দুঃখিনীর কাছ থেকে খড়ি নেব। বাবা গো, আমাদের চাইতে পাপিষ্ট আর কেউ নেই। মা তোমরা তাহলে আমার স্বামীকে দেখবে গো। বেশ মা বেশ, আমি যাই নগরে নগরে বিক্রি করে নিয়ে আসি গো। যাও মা যাও। আমায় যে পারের করে দিতে হবে। ওগো বাবা মায়েরা, তিনজনে চলে যা, তিনজনে। পারবে না গো। এই হতভাগীকে কেউ পারবে না একটি করে পয়সা ভিক্ষে দিতে। আমি ভিক্ষে করে দেব গো, না হলে যে আমার জন্য তারা বড় শাস্তি পাবে গো। তোমরা আমায় একটু করে পয়সা দেবে গো মায়েরা। ওগো মায়েরা, আজ এই অভাবে গিয়ে সকলে ভিক্ষে দেবে মা, এই অভাগীর হয়ে আমরাও ভিক্ষে করব। ভিক্ষে দাও গো নগো বাসি মায়েরা, অভাগী বেহুলাকে। ভিক্ষা দাও নগর বাসি তোমরা, অভাগী বেহুলাকে। অভাগী বেহুলা মাগো, যাই যে দারে দারে। ও যে অভাগী বেহুলা যাই মা, তোমাদের দারে দারে ভিক্ষে। তিনজনে যা, তিনজনে। তিনজনে যাও। ও গো নগরবাসী তোমরা ভিক্ষে দিবে, রাম সরকার গাইবে। ও গো বেহুলা দুঃখিনী যাই মা, সাগরে ভাসিয়া। সতীর পাড়া পাড়ের করি দেবে মায়েরা, আজ বেহুলা ভিক্ষে। কোনো সতী বেহুলা এসেছে মা, তোমাদের উদারে ভিক্ষে। ও আমরা রাম কানাই দুটি ভাই তারা, পারা পারে দে ও ভিক্ষে। আমরা রাম কানাই দুটি ভাই ভিক্ষে করতে এসেছি। ও
ভিক্ষে দেখো ঘাটের পাড়া পারে কুড়ি মায়েরা সকলে যে দিবে বহি। এবার তাহলে আমায় ছেড়ে দাও বাবা। ওগো মা, আজকে সত্যি জানো মা, আমরা দু ভাই যেন তোমাকে খুব কষ্ট দিয়েছি গো। এ কি বলছো বাবা? আমরা অনেক কড়ি পেয়েছি জানো মা। আজকে যে আমরা বাবুর হাতে কড়ি তুলে দেবো না, সে বড় আনন্দ পাবে। কিন্তু জানো মা, তুমি কিন্তু এই ঘাট থেকে যাবে না মা। কিন্তু কেন? জানো মা, এই কড়ি পেয়ে যদি বাবু আমাদেরকে আবারও মারে, দাদা আমরা কি কৈফত দেবো বলো? বেশ বেশ বাবা, বেশ, আমি তোমাদের কথা রাখবো। যাও, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। অপেক্ষা করবে মা। আবার এসে আমায় বলো যেন আমি যেন যেতে পারি গো। সত্যি মা, তুমি আমাদের অপেক্ষা করো, আমরা এই মুহূর্তে বাবুর কাছে যাচ্ছি। চল ভাই চল। মাগো তুমি থাকবে? এসো দাদা। এ ঠাকুর, আজই রামশ্যামকে কথা দিতে হলো, তারা যত সময় না আসবে ফিরে আমি এখান থেকে যেন যেতে পারবো না। তাই তাই আমি অপেক্ষা করে দেখি তারা কত সময় আমার কাছে ফিরে আসে। অনেক বিলম্ব হয়ে গেল, রাম শ্যাম এখনো ঘাট থেকে বাড়ি ফিরে এলো না। শয়তান ভিতর বলে কিনা ঘাটে কড়ি পাওয়া যায় না, কেউ নাকি বলে ঘাটে পার হয় না। দেখি আজ কি করে বাবু এসেছিস। হ্যাঁ বাবু, চলে এসেছি বাবু। রাম শ্যাম, হ্যাঁ বাবু। আজকে পয়সা নিয়ে এসেছিস হ্যাঁ বাবা? বাবু। ওই দেখি 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 কত এই টাকা তো। এনেছিস। বাবা এত টাকা! রাম শ্যাম, বাবু এতগুলো টাকা! রাম শ্যাম, গতকালকে তোরা আমাকে বললি বাবু ঘাট দিয়ে কেউ পার হয় না, সত্যি তাই আমরা কানা করিও নিয়ে আসতে পারিনি। আজকে এতগুলো টাকা নিয়ে এসেছিস, নিশ্চয়ই গতকালকের টাকাগুলো তোরা চুরি করেছিস। আমরা আমরা চোর নই বাবু, আমরা চুরি করিনি বাবু। তবে কি তুমি সাধু পুরুষ? গতকালকে কানা করি পেলে না, আজকে এতগুলো টাকা দে, টাকাগুলো দে। কি করে বল, গতকালকের টাকাগুলো চুরি করে কি করেছি? তুমি আমাদের বিশ্বাস করো বাবু, আমি চুরি করিনি। তাকে বিশ্বাস করতে বলছো তুমি? আমাকে না আমার নয়ন দুটোকে? বাবু আপনি কেন বুঝতে চাইছেন না? সত্যি সত্যি কালকে আমরা কানা করিয়ে পেয়েছিলাম, কিন্তু জানো কিন্তু আজকে এতগুলো টাকা কোথায় থেকে পেলি? আজকে হঠাৎ করে নিশ্চয়ই কারো বাড়িতে চুরি করেছিলিস। তবে আমরা চোর টাকা নয় বাবু, তবে আমরা তো ভাই আপনার কাছ থেকে যখন মার ধর খেয়ে আবার সেই ঘাটে গেছিলাম, তারপর জানি না হঠাৎ থেকে করে কোথা থেকে আগে দুঃখ নিয়ে মা এসেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য পার হতে চেয়েছিল আমাদের ঘাট দিয়ে, কিন্তু দেয়নি। আমরা দু ভাই থেকে পার হতে দেয়নি। তারপর আমরা তার কিছু করে চেয়েছিলাম, সেও আমাদের থেকে বড় জলম দুঃখিনী ছিল, কিন্তু জানি না তাকে আমাদের সমস্ত কথা বলা সত্ত্বেও সেজন্য আমাদেরকে অনেক করে দিয়েছে বাবা। কোথায় পেলো? সেজন্য ওই নগর নগরে ভিক্ষে করে নিয়ে এসে দিয়েছে আমাদেরকে। এই যে রাম সেন, তোর আবারও মিথ্যা কথা বললি। কর্ম করে এত করি পাওয়া যায় না, ভিক্ষে করে এত করি পাওয়া যায়? বাবু আপনি বিশ্বাস করুন, তোরা সত্যি ও- বলছিস? ওই মানা ওই নগর নগর ভিক্ষে করে আমাদের করে দিয়েছে। বেশ, সত্যি যদি তোদের কথা তাই হয়, এই মুহূর্তে আমাদেরকে ঘাটে নিয়ে গিয়ে দেখাতে পারবি আমরা যে দেখাতে তোদেরকে পারবো। ভিক্ষে করে কোন মায় দিল এত টাকা? পারবো বাবু, পারবো। ওই ঘাটে গিয়ে দেখাতে পারবো। আমাদেরকে যে মা করে দিয়ে দান আজকে আমাদেরকে পাঠিয়েছে, সে মা অপেক্ষা করছে শুধুমাত্র ঘাটে। বেশ বেশ, চল আমাকে নিয়ে চল ঘাটে। আসুন বাবু।
সময় হয়ে গেল, কই এখনো তো তারা ফিরে আসলো না। হ্যাঁ, আমি কি এই ঘাটে এমনি ভাবে থেকেই যাবো? না না না, রামশ্যাম, বাবু ও রামশ্যাম, বাবু ওই এই ঘাটে আমি কাউকে দেখতে পাচ্ছি না রে। ওই তো ওই তো ওই। মা দাঁড়িয়ে আছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। বাবু। তোরা নিশ্চয় আমাকে মিথ্যা কথা বলেছিস। বাবু, না। ওরা দেখতে পাচ্ছে আমি কি অন্ধ? বাবু আমরা সত্যি বলছি, এই দেখো, ওই তো আমাদের মা ওই রে। দাঁড়িয়ে আছে। সম্মুখে তো শুধু জল আর জল, কেউ তো নাই। বাবু বিশ্বাস করো, ওই দেখো একটা কলার মাথা যে বসে আছে, ওই তো বসে আছে, ওই তো আমার ওরে কাছে বসে। অন্ধ ছাড়ারা, তোরা আমাকে কানা মনে করেছিস? হ্যাঁ? মাগো আর অমন করে দাঁড়িয়ে থেকো না মাগো। তুমি যদি আমাদের বাবুকে দেখা না দাও, আমাদের বাবু যে আমাদেরকে মেরে ফেলে দেবে মাগো। দেখো রামসেন, মা তোমার বাবু এত পাপ করেছে যার ষোলকলা পূর্ণ হয়ে গেছে। মা সে পাপী চোখ দিয়ে তো আমায় দেখতে পাবে না। এ কি বলছো মা? হ্যাঁ, তো- তাই তোমাদের বাবু যদি তোমাদেরকে স্পর্শ করে আমার দিকে দেখে তবেই দেখতে পাবে। ওই পাপিষ্ট চোখ দিয়ে সে দেখতে পাবে না। বাবু ওই রে, কই তোর মা কই? বাবু শুনেছে, আপনি এক কাজ করুন, আমাদের দুই ভাইকে স্পর্শ করে ওই দিকে তাক। ইস, তোরা মনে হয় সতী না? বাবু আর আমি অসতী। বাবু তুমি বিশ্বাস করো, তুমি তুমি আমাদের কাছে এসো, আমরা দেখিয়ে দেবো। বেশ, তাই যদি হয় তোদেরকে স্পর্শ করে আমি দর্শন করব। ওই তো বাবু মাগো, ওগো মা, তুমি কি মানবী না দেবী মাগো? আমি কোনো দেবী নই গো। তুমি তুমি রামশ্যামকে করে দিয়েছিলে মা? হ্যাঁ বাবা, এই শুনেছি ঘাট পার হয়ে গেলে পারের করে দিতে হয়, তাই আমার কাছে দেবার মতো ছিল না। এই প্রত্যেকটি গ্রামে যেন আমি ভিক্ষে করে এনে রাম শিবের হস্তে তুলে দিয়েছিলাম গো। ঠাকুর, এ কি অন্যায় আমি করেছি? রামশ্যামকে মেরে চাবুদের আঘাতে আঘাতে তাদের শরীরগুলো যে আমি ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন স্যার। বাবু ওরে রাম, আমি যা অন্যায় করেছি, আমি যা পাপ করেছি, বাবু এই পাপের কোনদিন মুক্তি নেই রে রাম, মুক্তি নেই রে বাবু না। ওগো মা, বাবা, জানি না মাগো, আজকে রামশ্যামের জন্য তোমার মতো দেবীর আমার দর্শন হয়েছে মা। এ কি বলছো বাবা? হ্যাঁ মাগো, এই অধম চণ্ডাল কি তুমি ক্ষমা করে দিও মা। বাবা গো, হ্যাঁ মাগো, তাহলে আজকে দিনে আমায় যে কথা দিতে হবে, বলো মা। এমনি ভাবে অন্যের উপর আর অত্যাচার কোনোদিনও করবে না বাবা। মাগো, এমনি ভাবে আর কোনোদিন আমি কারো উপর অত্যাচার করব না। আর তোমার সম্মুখে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি মাগো, এ ঘাট দিয়ে যে পার হবে তার আমি আজ থেকে কোনোদিন করিয়ে নেব না। বেশ বাবা, আরে রামশ্যাম, তাদেরকে আমি আমার যা আছে সয় সম্পত্তি সম্পূর্ণ দান করলাম। আজ থেকে আমি তাদের হয়ে থাকবো গোলাম। রামশ্যাম, বাবু আজ থেকে তোরা হবি মালিক আর আমি হব তোদের গোলাম। হ্যাঁ, রামশ্যাম, তাই চল রামশ্যাম চল, ওই মাকে আমরা দুহাত তুলে আশীর্বাদ করে পাঠিয়ে দেবো, সে যেন যেতে পারে মা দেবতাপুরে। ওগো মা, যাও মা যাও, তোমার স্বামীকে নিয়ে তুমি সেই গণক দেবপুরে ফিরে আসবে মাগো, তুমি তোমার পতিকে নিয়ে।